আমাদের পুরুষদের একটা খুব কমন ফ্যাক্টর হচ্ছে প্রস্টেট ক্যান্সার। অ্যাজ এ ক্যান্সার সার্জন, কোন কোন ক্ষেত্রে প্রস্টেট বাদ দেওয়া উচিত আর কোন কোন ক্ষেত্রে ওষুধ খেলে ঠিক হয়ে যায়? আচ্ছা, এবার প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে খুব সিম্পলি বলতে গেলে কতগুলো হাই রিস্ক ক্যান্সার থাকে, কতগুলো লো রিস্ক ক্যান্সার থাকে। যেগুলো হাই রিস্ক ক্যান্সার বাট প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ আছে এখনো পর্যন্ত, টিউমারটা প্রস্টেটের বাইরে যায়নি, সেক্ষেত্রে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। হাই রিস্ক ক্যান্সার এ সার্জারি কারণ হচ্ছে যদি হচ্ছে ওটাকে আপনি টাইমে অপারেট না করান, ওটা প্রস্টেটের বাইরে ছড়িয়ে যাবে, বোনে ছড়াবে, লাংসে ছড়াবে, লিভারে ছড়াবে, দ্যাট উইল বি ফেটাল। ঠিক আছে, তো হাই রিস্ক ক্যান্সার প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ, সেক্ষেত্রে সার্জারি করতেই হবে। দ্যাট ইজ দ্য বেস্ট মানে পসিবল টুল আর কি। যেখানে লো রিস্ক ক্যান্সার, সেখানে হচ্ছে ওটাকে ওষুধপত্র দিয়ে আপনার ওটাকে রেগুলার ফলো আপ চেক আপে রেখে ম্যানেজ করা যেতে পারে। তার থেকে তো আমার মনে হয় সার্জারি করে নেয় বেটার। না, সব সময় নয়। ওই যদি হাই রিস্ক ক্যান্সার, কারণ প্রস্টেট ক্যান্সারের একটা ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম প্রস্টেট ক্যান্সারগুলোই লো গ্রেড লো রিস্কের ক্যান্সার, ছড়ায় না বেশি, খুব চট করে ছড়ায় না। একটা কথাই আছে যে হচ্ছে পিপল ডাই উইথ প্রস্টেট ক্যান্সার, নট অফ প্রস্টেট ক্যান্সার। আচ্ছা মেজর, একটা জিনিস বলুন, এই যে প্রস্টেট ক্যান্সার, এই ক্ষেত্রে যখন কোনো সার্জারি করা হয় প্রস্টেটে, সেক্ষেত্রে কি আমাদের টয়লেট ধরে রাখতে সমস্যা হয় বা সেক্সুয়াল লাইফে কোনো এফেক্ট পড়ে? হ্যাঁ, এটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন এবং হচ্ছে এটা ঘটনা। আমি প্রথমে আপনার সেকেন্ড কোয়েশ্চেনটাতে আসছি। আমাদের যেটা সিমেন যেটা তৈরি হয়, তার যে লিকুইড পার্টটা অলমোস্ট 90% অফ ইট কামস ফ্রম দ্য প্রস্টেট। ওকে, ঠিক আছে, তো যদি প্রস্টেট ক্যান্সার সার্জারিতে যদি হচ্ছে আপনার ধরুন র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি হয়ে গেল, পুরো প্রস্টেট বাদ চলে গেল, সেক্ষেত্রে অবশ্যই সেক্সুয়াল ফাংশন গেটস হ্যাম্পার্ড, হবেই, কিছু করার নেই। ঠিক আছে, বাট সেটা বেশি ইম্পর্টেন্ট না হচ্ছে বেঁচে থাকা বেশি ইম্পর্টেন্ট, সেটা আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যেটা বললেন যে ইউরিন ধরে রাখা, ইউরিনটাকে ধরে রাখার জন্য হয় একটা স্ফিংটার থাকে আমাদের ব্ল্যাডারের আছে, প্রস্টেটের ঠিক নিচে একটা মাসেল থাকে যেটা হচ্ছে আমাদের ইউরিনের কন্ট্রোলটাকে রেগুলেট করে। ঠিক আছে, সেই মাসেলটা যদি কোনো কারণে ড্যামেজ হয়, সেটা সার্জারির জন্য হতে পারে, সার্জারির একটা মানে আপনার সার্জারি সাইড এফেক্ট হিসেবে সেটা হতে পারে, বা হচ্ছে পোস্ট সার্জিক্যাল রেডিয়েশনের জন্য হতে পারে। ঠিক আছে, সেটা যদি ড্যামেজ হয় তাহলে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স হয়। কিন্তু সাধারণভাবে যদি হচ্ছে আপনার মানে ঠিক সময়ে ঠিকঠাক করে অপারেশন হয়ে যায়, তাহলে ইউরিনারি ইনকন্টিনেন্স ইজ নট ভেরি কমন, একদমই কমন নয়। ঠিক আছে, যেমন ধরুন এই ক্যান্সার ছেড়ে দিন, এমনি ধরুন বিপিএইচ, যেটা মানে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, যেটাতে নর্মাল যে প্রস্টেট গ্ল্যান্ড বাড়ে, বলে যে 50% মেন ওভার 50 হ্যাভ বিপিএইচ। ঠিক আছে, তার একটা খুব কমন সার্জারি হচ্ছে টিউআরপিতেও হচ্ছে ওই এক্সটার্নাল স্ফিংক্টার ড্যামেজ হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। কিন্তু টেকনিক্যালি যদি ঠিকঠাক করে করা যায় সার্জারিটা, মানে ওটা একটা অ্যাকচুয়ালি সার্জারি একটা কমপ্লিকেশন, ওটা হওয়া উচিত নয়। ঠিক আছে, কিন্তু সার্জারি যদি ঠিকঠাকভাবে হয় তাহলে সেটা হয়। ধরুন প্রস্টেট যে ক্যান্সার, সেই ক্যান্সার হয়ে যাওয়ার পরে, ক্যান্সার হওয়ার পরে সার্জারি হয়ে গেল। এবার সার্জারি হয়ে যাওয়ার পরে যেটা আপনি বললেন, যদি আমার যে অংশে আমার প্রস্টেট ক্যান্সার হয়েছে, সেই অংশটা যদি আমরা সার্জারির মাধ্যমে বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেই ব্যক্তি 99% ক্যান্সার কিওর আমরা ধরে নিতে পারি মোটামুটি। হ্যাঁ, মানে ওরকম পুটের নাম্বার টু ইট, হ্যাঁ, মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ক্যান্সার কিওর। তো সেই ক্ষেত্রে কি তার রেগুলার বেসিসে কোনো মেডিসিন চলে, না এমনি নর্মাল লাইফই লিড করতে পারে? এক্ষেত্রে এই আগেন শুধু প্রস্টেট নয়, যে কোনো ক্যান্সার সার্জারিতে যখন আমরা কিউরেটিভ সার্জারি যখন করছি, সেক্ষেত্রে যেটা ফাইনাল বায়োপসি রিপোর্ট যেটা আসছে, আপনার যে অর্গানটা বেরোলো, আমরা ক্যান্সার সার্জারিতে কী করি, অর্গানটাকে বের করি, এফেক্টেড অর্গান, তার সাথে হচ্ছে তার আশেপাশে কিছু টিস্যু নেওয়া হয়, এবং সেই ক্যান্সারটা যে রাস্তা দিয়ে, যে লিম্ফ নোডস দিয়ে ছড়াতো, সেগুলোকেও সাথে বের করা হয়। রাইট, এবার সেইগুলোকে কতটা ইনভলভ হয়েছে, মানে ক্যান্সারটা বাইরের দিকে ছড়ানোর প্রবণতাটা কতটা ছিল, তার উপর ডিপেন্ড করছে আপনার পোস্ট সার্জারি কোনো থেরাপি লাগবে কিনা, মানে কেমোথেরাপি হোক, রেডিয়েশন থেরাপি হোক, সেটা ডিসাইড করছে সেই ফাইনাল প্যাথোলজিক্যাল রিপোর্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজিং অফ দ্য ক্যান্সার। সেটার উপর ডিপেন্ড করছে। আর্লি স্টেজে, স্টেজ 1 স্টেজ 2তে ইউজুয়ালি কিছুই লাগে না, তার আগে চলে গেলে তখন সাধারণত
রেকারেন্স মানে ক্যান্সারটা যাতে ফিরে না আসে তার জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য এবং মাইক্রোস্কোপিক ক্যান্সার সেল যেগুলো হচ্ছে বডিতে থেকে যেতে পারে সেগুলোকে মারার জন্য কেমো রেডিয়েশন প্রয়োজন পড়ে।